নমস্কার, বিএসজি হোমিও ডেস্ক থেকে বলছি। আমি ডাক্তার সুবিমল সাহা। আমরা আগের 4টি পর্বে হিপারসালফেট জেনারেলাইটিস নিয়ে বলেছিলাম। চলুন আজকে সরাসরি আমরা চলে আসি হিপারসালফেট পার্টিকুলার্স নিয়ে। আমরা প্রথমেই বলেছি হিপারসালফ একটি পলিক্রেস্ট মেডিসিনস এবং বডির সমস্ত অর্গ্যানসগুলোর ওপর এই ড্রাগটির এফেক্টিভ পাওয়ার অতুলনীয়, এবং যদি সিমটমসগুলো মেলানো যায় তাহলে কিন্তু এই ওষুধটি ভীষণ ভালো কাজ করে। অর্থাৎ আমরা যে 14টা জেনারেলাইটিস তৈরি করেছিলাম, 14টা প্রেসক্রাইবিং সিমটমস আমরা আপনাদের কাছে বলার চেষ্টা করেছিলাম, সেই প্রেসক্রাইবিং সিমটমসগুলোকে ফলো করে যে কোনো 3টে বা 4টে স্ট্রং প্রেসক্রাইবিং সিমটমস যদি আপনি কোনো রোগীর মধ্যে পান, হোয়াট এভার মে বি দ্য পার্টিকুলার্স, যে পার্টিকুলার্সই হোক না কেন, আপনি হিপারসালফ দিয়ে অবশ্যই রেজাল্ট পাবেন। তার মধ্যে মাথায় রাখতে হবে মডালিটিস অফ দ্য পেশেন্ট, মডালিটিস অফ দ্যাট পার্টিকুলার ডিজিজ। যে রোগে যে মানুষটা ভুগ না কেন তার মডালিটিসটা কী আছে, এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তাহলে আসুন আমরা পার্টিকুলার্সটা একেবারে পুঁথিগতভাবে না গিয়ে যে জায়গাগুলো হিপারসালফ ভীষণ রকমভাবে ব্যবহৃত হয় এবং খুব বেশি ব্যবহৃত হয়, সেই জায়গাগুলো ধরে পরপর এগিয়ে আসি। এটা বলতে গেলেই প্রথম আমাদের বলতে হয় জ্বরে হিপারসালফের ব্যবহার ভীষণ গুরুত্বপূর্ণ, এবং অ্যাকুট ফিভার অ্যাজ ওয়েল অ্যাজ লং স্ট্যান্ডিং ফিভার, যে কোনো ফিভারে হিপারসালফ অ্যাট দ্য বিগিনিং ব্যবহার হতে পারে যদি সিমটমসটা ঠিক মতো নেওয়া যায়। তাহলে আমি প্রিভিয়াস এপিসোডসে একটা জায়গায় বলেছিলাম যে সোয়েট উইদাউট রিলিফ। তা সোয়েট উইদাউট রিলিফ এই সিমটমসটা যদি আমরা প্রথমেই পেয়ে যাই, জ্বরের মতো জ্বর কনস্ট্যান্ট পারসিস্ট করছে, ঘামের মতো ঘাম দিয়ে যাচ্ছে, অথচ জ্বর কমছে না, দিস ইজ আনকমন, দিস ইজ পিকুলিয়ার। কারণ আমরা জানি একটা জ্বরের চিল, হিট এবং সোয়েট স্টেজ, যখন সোয়েট স্টেজ শুরু হবে তখন আস্তে আস্তে জ্বরটা রেমিশন হতে শুরু করবে, কিন্তু জ্বরটা এতটুকু রেমিশন হচ্ছে না, জ্বরের মতো থেকে যাচ্ছে, তখন হিপারসালফ দ্য মেডিসিনস। এই একটা সিমটমসের ওপরই হিপারসালফ প্রেসক্রিপশন হয়। আবার ধরুন এই যে শীতের শুরু, অ্যাট অ্যাপ্রোচ অফ উইন্টার, আমরা বলেছিলাম হিপারসালফের জেনারেল অ্যাগ্রাভেশন হচ্ছে অ্যাট অ্যাপ্রোচ অফ উইন্টার, থ্রু আউট দ্য উইন্টার অ্যান্ড এন্ড অফ উইন্টার। শীতে হিপারসালফের বৃদ্ধি। তাহলে এই শীতে জ্বর শুধু শীতকালে জ্বর না, যে কোনো সময়ের ফিভার, হোয়াট এভার মে বি দ্য কজ অফ ফিভার, ম্যালেরিয়া ফিভার, ডেঙ্গি ফিভার, এনি কাইন্ডস অফ ফিভার, যে কোনো প্যারাসাইটিক ফিভার হোক না কেন, যদি সেই জ্বরটা, আমি খালি একটা সিমটমস আপনাদের বলবো, যদি সেই জ্বরটা ভীষণ কাঁপুনি দিয়ে আসে, যদি সেই জ্বরটা ভীষণ কাঁপুনি দিয়ে আসে, চিল উইথ রাইগর, এই যে রাইগর শব্দটা, কাঁপুনি, রাইগর শব্দটা রুগীরা কিভাবে বলে? রুগীরা বলে, ডাক্তারবাবু আমার ভেতর থেকে কাঁপাচ্ছে, আমি চাপার পর চাপা দিচ্ছি কিন্তু আমার ভেতরের কাঁপুনিটা যাচ্ছে না, আমার যেন মনে হচ্ছে হাড়ের মধ্যে ঠান্ডা লাগছে। এই যে ল্যাঙ্গুয়েজগুলো, আমার যেন মনে হচ্ছে হাড়ের মধ্যে ঠান্ডা লাগছে। কোনো রুগী বলছে, ডাক্তার আমার ভেতর থেকে কাঁপুনি আসছে, কিছুতেই সেই কাঁপুনিটা যাচ্ছে না। তাহলে এই জাতীয় যখন সিমটমস রুগীরা বলে, ভীষণ কাঁপুনি দিয়ে জ্বর আসছে, তার কজেটিভ অর্গানিজম, তার প্যারাসাইটিক এজেন্ট আমরা পরে আসছি, কিন্তু যদি জ্বরটা এই সিমটমসটা দিয়ে আমাদের কাছে আসে যে আমার হাড়ের মধ্যে দিয়ে শীতটা বইছে, আমার এত ঠান্ডা, ভীষণ কাঁপুনি দিয়ে জ্বর আসছে, এই সিমটমসটা যদি আমরা পাই, তাহলে হিপারসালফ আমাদের ভীষণ এফেক্টিভ ড্রাগ। এবার তাহলে যে কোনো জ্বর, পার্টিকুলারলি এই শীতের সময় যে জ্বর, সেগুলো যখন ভীষণ কাঁপুনি দিয়ে আসবে, তখন হিপারসালফ দ্য মেডিসিনস। এবং আমি হয়তো আমার সমালোচনা হবে, তবু আমি বলি, আমি হিপারসালফ 200 4টে ডোজ এখানে দিয়ে দিই, এবং আমি হিপারসালফ 200 4টে ডোজ দিয়ে 48 ঘন্টা ওয়েট করতে বলি। দেখা যায় যে 48 থেকে 72 ঘন্টার মধ্যে সাকসেস পাওয়া যায়। তাহলে এই কাঁপুনি দিয়ে জ্বর, তার সাথে
জল তেষ্টা খুব ভালো। রুগী অবশ্যই মাথা থেকে পা পর্যন্ত ঢেকে নিচ্ছে। আপনারা বলবেন এটা তো নাক্স ভমিকার সিমটমস, আমি অস্বীকার করছি না, কিন্তু নাক্স ভমিকার সাথে একটা হিস্ট্রি অফ টেকিং জাঙ্ক ফুড বা ফাস্ট ফুড বা এটসেট্রা এই জাতীয় কোনো খাবার খাওয়াতে হিস্ট্রি থাকে এবং তার সাথে অ্যাবডোমিনাল কজ থাকে, যার জন্য নাক্স ভমিকার জ্বরটা গ্যাস্ট্রিক অরিজিন হয়, তাকে আমরা গ্যাস্ট্রিক ফিভার বলি। সেও মাথা থেকে পা পর্যন্ত ঢেকে নেয় এবং ভীষণ কাঁপুনি দিয়ে জ্বর আসে। জ্বরের সাথে নাক্স ভমিকার একটা বমি ভাব থাকে, মনে হয় গলায় আঙুল দিয়ে বমি করি, বমি করতে পারলে আমি আরাম পাবো। নাক্স ভমিকা গলায় আঙুল দিয়ে বমি করার চেষ্টা করে, তার চোরা চোরা ঢেকুর ওঠে, যে খাবারটা খেয়েছে তারই ঢেকুর উঠছে, সে কোনো নিমন্ত্রণ বাড়ি খেয়েছে, সে কোনো জাঙ্ক ফুড খেয়েছে, এটসেট্রা হিস্ট্রি থাকে। কিন্তু হিপারসালফে সেই হিস্ট্রিটা থাকবে না, অর্থাৎ হিপারসালফ যে কোনো কাঁপুনি দেওয়া জ্বর, তার সাথে তার জল তেষ্টা ভালো থাকবে আর সে পা থেকে মাথা পর্যন্ত ঢেকে ছুতে চাইবে। এই একটা সিমটমসের ওপরই জ্বরে হিপারসালফ ভীষণ রকমভাবে ব্যবহৃত হয়। তাহলে যখন যে কোনো রিলেশনসে যখন আমরা ঢুকছি তখন আমরা কি পেলাম? আমরা অ্যাকুট ফিভার, ক্রনিক ফিভার আলাদা করতে হলো না। হিপারসালফ যখন আসে সে একাই অ্যাকুট ফিভার অর্থাৎ রিসেন্ট ফিভার অফ রিসেন্ট অরিজিন অর ফিভার অফ লং স্ট্যান্ডিং, যে কোনো ফিভারেই সেই হিপারসালফ কিন্তু ভীষণ ভালো কাজ করতে পারে। একটা জিনিস খালি তাহলে আমরা পেতে পারি, জ্বরের কজেশন। হিপারসালফের জ্বরের কজেশন কি? এক্সপোজার। এই যে শীতের সময় একটু খোলা ঠান্ডা, মোটরসাইকেলের খোলা হাওয়া ঠান্ডা লাগছে, ট্রেনের বাসের খোলা হাওয়া ঠান্ডা লাগলো, তাহলে এক্সপোজার টু ড্রাই কোল্ড উইন্ড, এই যে ঠান্ডা হাওয়াটা লাগাটা, এটা একটা হিপারসালফের খুব বড় কজ। তাহলে কজটা আমরা খুব ভালো হিপারসালফ পেতে পারি। এবং কি দেখলাম আমরা? যে ঘামের মতো ঘাম দিচ্ছে, জ্বর যাচ্ছে না, যার জন্য যে কোনো কাঁপুনি দেওয়া জ্বরে হিপারসালফ একটা ভীষণ এফেক্টিভ মেডিসিনস। এবং এবার যদি টাইম মডেলিস্টটা আমরা পেতে পারি, জেনে টাইম মডেলিস্টটা জ্বরের বেলায় অত ভালো পাওয়া যায় না, শ্বাসকষ্টের বেলায় ভীষণ ভালো পাওয়া যায়। আমরা এক্ষুনি আসবো যে আমি ব্রঙ্কোনিউমোনিয়া কেস বলেছি হিপারসালফ দিয়ে ভালো করেছি। তাহলে এবার জ্বরের সাথে যদি সাপোর্টিং সিমটমস হিসেবে আমরা চেস্ট কমপ্লেনগুলো পাই, তাহলে হিপারসালফ আরও ভালো এসে যায়। চলুন তাহলে হিপারসালফের আমরা রেসপিরেটরি সিমটমস, লাং কমপ্লেনটা কী কী পাই সেটা আমরা দেখি। আমরা বারবার বলছি হিপারসালফ এই শীতকালের ঠান্ডা লেগে যাওয়া, কাশি হওয়া, সর্দি হওয়া, শ্বাসকষ্ট হওয়া, এগুলির জন্য হিপারসালফ ভীষণ ভালো ওষুধ। তাহলে প্রথম হচ্ছে যখন এই কাশি, শ্বাসকষ্ট এই জায়গাগুলোয় আমরা ওই টাইম মডেলসটা অর্থাৎ টুয়ার্ডস মিডনাইট অর বিফোর মর্নিং, অর্থাৎ যে সময় টাইম মডেলসটা আমরা বলেছিলাম রাত 11 থেকে 12টা অথবা ভোর বা সকাল 5টা থেকে 7টা, এই যে সময়টা, এই সময়টা হিপারসালফের বৃদ্ধি হয়। হিপারসালফে কিন্তু রাত্রেও বাড়তে পারে, কারণ হিপারসালফ একটা গুড অ্যান্টিসিপেটিভ ড্রাগ আমরা বলেছিলাম। সেক্ষেত্রে রাত্রে বাড়লেও আমরা হিপারসালফ ভাববো না, তা কিন্তু নয়। পাশাপাশি যেটা হিপারসালফের সর্দি, কাশি, শ্বাসকষ্ট এইগুলোর জন্য খুব ইম্পর্টেন্ট, এক সে এক্সট্রিম চিলি, সে সামান্য ঠান্ডা হাওয়া সহ্য করতে পারছে না, ঠান্ডা হাওয়া লাগলেই তার কাশি বেড়ে যাচ্ছে, গরম লিকুইড কিছু খেলে, গরম কিছু খেলে কাশি কমছে, আর একদম জড়িয়ে রাখলে, নিজেকে পুরো কভার করে রাখলে তার কাশি কমছে। হিপারসালফ পেশেন্ট সে লেপ দিয়ে, কভার দিয়ে পুরো কভার করে থাকতে চায়, তবে তার কাশি কমে। ঠান্ডা হাওয়া লাগলেই তার নাক থেকে জল পড়তে শুরু করলো, হাঁচি হতে শুরু করলো, নাক বন্ধ হয়ে গেল। ঘরে থাকলে সে ভালো থাকছে, খোলা জায়গা গেলে ঠান্ডা হাওয়া লাগলে আবার তার কাশি, শ্বাসকষ্ট বেড়ে যাচ্ছে। সরি। তাহলে এই যে সিমটমসগুলি, এইগুলি হিপারসালফের খুব গুরুত্বপূর্ণ সিমটমস। এইবার আপনি চেস্টে স্টেথো বসান, কি দেখছেন? চেস্টের মধ্যে ড্রাই এবং ময়েস্ট, অর্থাৎ র্যালস এবং রঙ্কাই, যে ফর্মে যেভাবে আপনি বলুন না কেন,
ফাইন ক্রিপিটেশন, কোর্স ক্রিপিটেশন, হুইজিং, পুরো চেস্ট জুড়ে যখন এই জাতীয় সিমটমসগুলো পাচ্ছেন, রুগী কি বলবে? রুগী বলতে আমার কখনো কখনো কফ উঠছে, কখনো কখনো বুকের ভেতরটা সাঁই 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 করছে, কাশলে আবার কখনো কফ উঠছে একটু ঘর ঘর করে, আবার বুকের ভেতরটা সাঁই সাঁই করছে। কখন বাড়ছে? বিফোর মিডনাইট টুয়ার্ডস মর্নিং, অথবা সারা রাত জুড়েই তার বাড়ছে। কি করলে আরাম পাচ্ছে? গরম কাপড় দিয়ে পুরো ঢেকে রাখলে নিজেকে আরাম পাচ্ছে, ঘরের মধ্যে জানলা বন্ধ করে রাখলে আরাম পাচ্ছে, ঠান্ডা হাওয়ায় গেলে তার ভীষণ কষ্ট বেড়ে যাচ্ছে। কোন পজিশনে থাকলে ভালো লাগছে? যখন শ্বাসকষ্ট হচ্ছে, হিপারসালভ কিন্তু শুয়েও থাকতে পারে না, বসেও থাকতে পারে না। হিপারসালভ বডিটাকে স্লন্টিং করে, আমরা যাকে প্রপড আপ পজিশন বলি, অর্থাৎ বালিশগুলো দিয়ে অনেকটা উঁচু করে বডিটাকে স্লন্টিং করে প্রপড আপ পজিশনে থাকলে হিপারসালভ ভালো থাকে। তাহলে পজিশন অফ দ্য বডি, শ্বাসকষ্টের সময় তার পজিশন অফ দি বডি, শীতে তার শ্বাসকষ্ট বৃদ্ধি, চেস্টের মধ্যে ড্রাই অ্যান্ড ময়েস্ট বোথ সাউন্ডস একসাথে রয়েছে, র্যালস অ্যান্ড রঙ্কাই বোথ সাউন্ডস একসাথে রয়েছে, হুইজিং, কোর্স ক্রিপিটেশন অর ফাইন ক্রিপিটেশনস রয়েছে। গরম কিছু খেলে আরাম পাচ্ছে, গরম চাপা রাখলে ভালো লাগছে, ঠান্ডা হাওয়া তার একদম সহ্য হচ্ছে না, রাত বাড়লে তার কষ্ট বাড়ছে। আসুন আমরা হিপারসালভের কথা ভাবি। এবং এই একটা ড্রাগস যে একাই সব কাজ করতে পারে, এত ভালো একটা পলিট্রেস্ট মেডিসিনস, যে ওষুধটা মাঝে মাঝেই কিন্তু আমাদের নজরের বাইরে চলে যায়, যে ওষুধটা অনেক সময় নেগলেক্টেড হয়ে থাকে। তাহলে হিপারসালফেট জ্বর নিয়ে আমরা বললাম, তার সর্দি, কাশি, হাঁচি, অ্যালার্জিক রাইনাইটিস, তার ব্রঙ্কাইটিস, তার ব্রঙ্কোনিমোনিয়া, তার সিওপিডি কন্ডিশনস নিয়ে আমরা সবটা বললাম। এই জায়গাগুলোয় হিপারসালভ একাই কাজ করবে। সাথে আপনি সাপোর্টিং সিমটমস হিসেবে কি নেবেন? এক্সট্রিম চিলি পেশেন্ট, হাত পায়ের তলা ঠান্ডা, গরম হতে চাইছে না, লেপের ভেতরে হাত পায়ের তলা ঠান্ডা থাকছে, সে গরম খেতে পছন্দ করে, ঝাল খেতে পছন্দ করে, ভেরি শর্ট টেম্পার, চট করে রেগে যায়, স্পিডি ইন অ্যাক্টিভিটিস, শীতে বৃদ্ধি। এই যে সাপোর্টিং সিমটমসগুলো, জেনারেলিটিসগুলো দিয়ে আপনি পুরো কমপ্লিট পিকচার অফ দি পেশেন্ট তৈরি করে আপনি হিপারসালভ দিন। দেওয়ার আগে 10 বার ভাবুন, হিপারসালভ দেওয়া হয়ে গেলে ইউ হ্যাভ টু রিলাই আপন হিপারসালভ। হিপারসালভের উপর আপনাকে পুরোপুরি অপেক্ষা করতে হবে এবং দেখবেন যদি পারফেক্ট সিলেকশন হয়, ও একাই পুরো কেসটাকে দাঁড় করিয়ে দেয়। পেটের ব্যাপারে আসুন। ক্রনিক ইন্ডাইজেশন, ক্রনিক ইন্ডাইজেশন দিনের পর দিন ভুগছে, অ্যাসিডিটি, শাওয়ার বাস, হিডেন শাওয়ার বাস, গ্যাস ফর্মেশন, লস অফ অ্যাপেটাইট। আমরা হিপারসালফের ভোরাসিয়াস অ্যাপেটাইট বলছি, লস অফ অ্যাপেটাইট। কিন্তু সে গরম খেতে পছন্দ করে, সে একটু ঝাল হলে খাবারটা খেতে পারে। অ্যান্ড ক্রনিক ইনসাফিসিয়েন্ট স্টুল, ক্রনিক ডিসেন্ট্রি, ক্রনিক loose stool, diarrhea. Hiparsalve is a good medicine. তাহলে any sorts of diarrhea, any sorts of dysentery, any kinds of indigestion with acidity, sour breath, hidden sour breath, sourness of mouth, burning chest and throat, long continued indigestion and this acidity. Patient has taken many of the allopathic medicines and have got a relief for short times only. অল্প সময়ের জন্য সে আরাম পেয়েছে, কিন্তু সম্পূর্ণ রকমভাবে আরাম পায়নি। এই জায়গাগুলোয় যদি আমি পেশেন্টের জেনারেলিটিসটাকে মেলাতে পারি, অর্থাৎ এক্সট্রিম চিলি পেশেন্ট, শীতের দিনে গরমের দিনেও তার শীতবোধটাই থাকে, হাত পায়ের তলা ঠান্ডা, গরম হতে চায় না, প্রচুর ঘাম হয়, ঘামে টক গন্ধ অথবা দুর্গন্ধ অথবা বোটকা গন্ধ, সে খিদে পেলে চাপতে পারে না, কিন্তু সে খাবারটা গরম পছন্দ করে, ঝাল পছন্দ করে, মিষ্টি পছন্দ করে।
সে চটপট কাজ করে, সে ভেরি শর্ট টেম্পার, নেভার স্যাটিসফাইড, ইম্পালসিভ। এই সিমটমসগুলো দিয়ে সাপোর্ট দিন। তার সাথে তার সব কষ্টগুলো শীতে বৃদ্ধি। খুব ছোট ছোট করে দেখুন, সহজ বাংলা ভাষায় একেবারে আপনি পেশেন্টের সিমটমসগুলোকে কালেক্ট করে নিন। এই সিমটমসগুলো রোগীর কাছ থেকে খুব সহজেই আপনি পাবেন এবং এই সিমটমসগুলো নিয়েই কিন্তু আপনি হিপারসালভকে ফার্নিশ করতে পারবেন এবং সে যে কোনো এনি সর্টস অফ এলিমেন্টারি ট্র্যাক্ট প্রবলেম, হিপারসালভ ইজ এ গুড মেডিসিনস। কাজেই সবসময় এটা ভাববেন, এই সিমটমসটা তো থিওরিতে হিপারসালভে নেই, এই পার্টিকুলারসটা, তাহলে কি এই পার্টিকুলারসটা হিপারসালভ কাজ করবে না? অবশ্যই কাজ করবে যদি জেনারেলিটিসগুলো মেলানো যায়, কারণ হিপারসালভ ইজ এ গুড পলিক্রেস্ট রেমেডি। চলুন আমরা যখন এলিমেন্টারি ট্র্যাক্ট নিয়ে আলোচনা করছি, ঠিক এলিমেন্টারি ট্র্যাক্ট নিয়ে যখন আলোচনা করা হলো, আমাদের যখন সর্দি কাশি নিয়ে আলোচনা করলাম, তাহলে আমরা এই এরিয়ায় পেইন থ্রোট নিয়ে আলোচনা করি। গলা ব্যথা শীতের দিনে, টনসিলাইটিস, ফ্যারিঞ্জাইটিস, হোর্সনেস অফ ভয়েস, গরম খেলে আরাম, caused by exposure to dry cold wind, ঠান্ডা হাওয়া লেগে গেছে। The medicine Hiparsalv, patient is extreme chilly, patient is short tempered, patient is speedy in activities and prefers hot food. এই যে সিমটমসগুলো দিয়ে আপনি সাপোর্ট করছেন, দেখবেন হিপারসালভ ইন অল অ্যাঙ্গেল ভীষণ ভালো ওষুধ। চলুন আমরা আরেকটু উপরে উঠি। স্টোমাটাইটিস, ক্রনিক আলসার ইন দ্য টাং, বিভিন্ন রকম ওষুধ, মার্কসল ফেল করে গেছে, আদার্স বোরাক্স এটসেট্রা ফেল করে গেছে। স্পেসিফিকেশন নয়, সিমটমস মেলান। মার্কসলের মতো লার্জ ফ্ল্যাবি টাং, তার সাথে ফাউল ব্রেথ, অফেন্সিভনেস, গরম খেতে পছন্দ করে, এক্সট্রিম চিলি পেশেন্ট, শীতে বৃদ্ধি, হোক গে যাক মুখে ঘা কিন্তু সে ঝাল খেতে পছন্দ করে, দ্য মেডিসিন ইজ হিপারসালভ। তাহলে দেখুন, অ্যালার্জিক রাইনাইটিস থেকে শুরু করে, স্টোমাটাইটিস থেকে শুরু করে, গাম আলসার, টাং আলসার থেকে শুরু করে, ফ্যারিঞ্জাইটিস থেকে শুরু করে, ল্যারিঞ্জাইটিস থেকে শুরু করে, এলিমেন্টারি ট্র্যাক্টের এনি কাইন্ড সর্টস অফ প্রবলেমস ইন দ্য এলিমেন্টারি ট্র্যাক্ট, হিপারসালভ ইজ এ গুড মেডিসিন। আমার কাছে একটি রুগী এলো, রুগীটি দীর্ঘদিন ধরে রেকটাল পলিপে ভুগছে, হিউজ ব্লিডিং হচ্ছে। রেকটাল পলিপে ব্লিডিং একেবারে মারাত্মক হয় এবং খুব ভীতিদায়ক ব্লিডিং হয় এবং এত মারাত্মক ব্লিডিং হচ্ছে যে সেই পেশেন্টটি যতবার ব্লিডিং হচ্ছে ততবারই উনি অ্যালোপ্যাথদের কাছে যাচ্ছেন এবং কিছুতেই কিছু করা যাচ্ছে না এবং আলটিমেটলি ওরা কোলোনোস্কোপি করেছে, পলিপ পেয়েছে, অপারেশন করতে বলেছেন। একবার অপারেশন হয়েও গেছে, পলিপ ফের রেকার করেছে, আবার সে একই ব্লিডিং হচ্ছে। ডাক্তারবাবু আমি কতবার পলিপ অপারেশন করব? আমার কাছে যখন পেশেন্টটি এলো, আমি চিলি পেশেন্ট আর তার সাথে প্রফিউজ পেইনলেস ব্রাইট রেড ব্লিডিং অ্যান্ড প্রফিউজ থার্স্ট, এই লাইনগুলোর উপর বেস করে ফসফরাস 30 দিলাম, যেটার উপর আমার খুব বেশি পছন্দ। টেম্পোরারি প্যালিয়েশন, আবার ব্লিডিং। আমি ফেরাম ফস দিয়ে কমপ্লিমেন্ট করলাম, একই সিমটমস, টেম্পোরারি প্যালিয়েশন, আবার ব্লিডিং। পরিষ্কার বুঝতে পারলাম যে এই ওষুধগুলো পার্শিয়াল সিমিলার হচ্ছে, এরা এগোতে পারছে না। যখন পেশেন্টটি
আমার কাছেও প্রায় হতাশের মতো জায়গায় এসে গেছে। আমি বললাম যে একটুখানি রিকেস্ট টেকিং করি, এবং রিকেস্ট টেকিং করতে গিয়ে দেখলাম সত্যি পেশেন্টটা চিলি শুধু নয়, এক্সট্রিম চিলি, তার হাত পায়ের তলা ঠান্ডা, সে গরম খেতে পছন্দ করে এবং তার পায়খানাটা ভীষণ অনিয়মিত হয়। তার মিসেস বলল, ডাক্তারবাবু আজকাল প্রচণ্ড রাগ বেড়ে গেছে, ভীষণ কথায় কথায় রেগে যায়, আর একটা কাজ বলার সঙ্গে সঙ্গে হতে হবে, দেরি করা চলবে না, দেরি হলেই সে খেপে যাবে। নিজেও ডাক্তারবাবু যা করবে একদম চটপট। এই সিমটমসগুলো নিয়ে এই জাতীয় কেসে আমি জীবনে প্রথম হিপার সালফার প্রেসক্রিপশন করলাম। কেসটা বলছি আজ থেকে প্রায় বছর 15 আগের ঘটনা। এবং হিপার সালফ পড়ার পর আমি সাকসেসটা পেলাম, তার ব্লিডিংটা বন্ধ হলো, এবং আজও সেই রোগীটি আমার কাছে আসেন তার অন্যান্য উপসর্গ, ক্রনিক ডিসেন্ট্রি প্রবলেম নিয়ে। আগেও আমার কাছে ক্রনিক ডিসেন্ট্রি প্রবলেম সে ওষুধ খেত, এখনও তার ইনডাইজেশনের প্রবলেমটা সে ভোগে, কিন্তু তার ব্লিডিং পার রেকটাম এটা আর একবারও ফিরে আসেনি এখনো। যখন এই জাতীয় অভিজ্ঞতাগুলো জীবনে লাভ করি, তখন সেই ওষুধটার প্রতি নিজের আত্মবিশ্বাস আরো মারাত্মক রকমভাবে বেড়ে যায়। হয়তো একেবারে আর্লি প্র্যাকটিস লাইফ হলে আমি তাকে হিপার সালফ দেওয়ার সেই সাহসটাই পেতাম না, যেহেতু আমার মিডল লাইফ প্র্যাকটিস লাইফে আমি তাকে পেয়েছিলাম, আমি হিপার সালফ দেওয়ার সাহস পেয়েছিলাম, এবং হিপার সালফই তাকে ভালো করে, যেখানে ফসফরাস বা ফেরামফস আংশিক ভালো করতে পারে, এর বাইরে আর কিছু পারে না। তাহলে দেখুন, এলিমেন্টারি ট্র্যাক্টের অ্যান্ড রেসপিরেটরি ট্র্যাক্টের ফ্রম nasal orifice to lungs, from oral orifice to rectal anal orifice, সমস্ত অ্যাঙ্গেলে হিপার সালফ ভীষণ ভালো ড্রাগ, যদি আমরা তার জিয়ালাইটিসগুলোকে পারফেক্টলি সিলেক্ট করতে পারি। এবং খুব ইজিলি যে কটা আমি স্ট্রং জিয়ালাইটিস বলছি বারবার আপনাদের, এই স্ট্রং জিয়ালাইটিসগুলো আপনাদের মাথায় রাখতে হবে। এই স্ট্রং জিয়ালাইটিসগুলোর মধ্যে তার ঠান্ডায় বৃদ্ধি, গরমে আরাম, তার শীতে বৃদ্ধি, গ্রীষ্মে আরাম, এই যে জায়গাগুলো, এইগুলো আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে। মাথা ব্যথা হিপার সালফ ভীষণ ভালো ড্রাগ, কোনো নির্দিষ্ট জায়গা নেই, হোল হেড, শুধুমাত্র সেই মাথা ব্যথা যদি গরমে আরাম হয়, র্যাপিং আপ ওয়ার্মলি, এবং সেই মাথা ব্যথা ঠান্ডা হাওয়ায় গেলে বাড়ে। CSOM, ক্রনিক সাপোর্টিভ ওটাইটিস, ওটাই ক্রনিক সাপোর্টিভ ওটাইটিস মিডিয়া, যে কোনো কানেই হোক, কান থেকে দুর্গন্ধযুক্ত ডিসচার্জ হোক, শীতে বৃদ্ধি, ঠান্ডা হাওয়া লাগলে বৃদ্ধি, গরমে আরাম বা র্যাপিং আপ ওয়ার্মলি আরাম হয়। কনজাংটিভাইটিস, গ্লকোমা, পেইন অরবিট, হালকা গরম দিলে আরাম হচ্ছে, গরম ভাবটা নিয়ে চোখে দিলে আরাম হচ্ছে, ঠান্ডা হাওয়াটা একদম সহ্য হচ্ছে না, হিপার সালফ দ্য মেডিসিনস। ঠিক এইভাবে যদি আপনি ভাবতে পারেন, তাহলে যে কোনো particulars, whatever may be the particulars, হিপার সালফ will be the medicines. স্কিন প্রবলেম, চামড়ার সমস্যা, আপনারা সবাই জানেন হিপার সালফ ফোড়ার ওষুধ। শুধুমাত্র ফোড়া নয়, স্কিনের ভ্যারিয়াস কাইন্ডস অফ স্কিন ডিজিজ,
হিপারসালফ ভীষণ ভালো ওষুধ। এই আলোচনাটা, স্ক্রিনের যে আলোচনাটা, এটা যখন আমরা করতে নেব তখন খুব ভালো কিছু রোগ সারানোর গল্প আপনাদের বলার আমার খুব ইচ্ছে করছে। এই রোগ সারানোর গল্পগুলো বললে আপনাদের ভালো লাগবে এবং আমি একেবারে সরাসরি রোগীর ল্যাঙ্গুয়েজগুলো আপনাদের সামনে তুলে ধরবো স্কিনের ব্যাপারে। কি অদ্ভুত অদ্ভুত সেই অভিজ্ঞতা যেগুলো আমার জীবনে সঞ্চয় হয়ে আছে, এগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। আপনারা অপেক্ষা করুন, পরবর্তী এপিসোডসে আমরা হিপারসালফের আরও পার্টিকুলার্স এবং হিপারসালফের স্কিন, তার মেনস্ট্রুয়াল হিস্ট্রি অর্থাৎ মেনস্ট্রুয়েশনের তার যে বিরাট ওষুধ, শুধু তাই নয় আরও বিভিন্ন অ্যাঙ্গেলে হিপারসালফ কীভাবে ব্যবহার হয়, পার্টিকুলারলি জয়েন্ট পেন, রিউমাটিজমে হিপারসালফ একটা বিরাট ওষুধ, এই সমস্ত খুব ইম্পর্টেন্ট জায়গাগুলো আমরা পরবর্তী এপিসোডসে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।